পঞ্চম শ্রেণীর আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের 24 পৃষ্ঠায় দেখো একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আছে, সেই প্রশ্নটির আজকে সমাধান করব। দেখো আমি বোর্ডে লিখে রেখেছি, পানির একটি বোতলের ওজন 120 গ্রাম। একটা পানির বোতলের ওজন আমরা যদি একে দেখাই যে পানির বোতল, এই যে এটার ওজন 120 গ্রাম। একটা পানির বোতলের ওজন 120 গ্রাম। মিনা একজনের নাম। সে কি করলো, 50 গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে 50 গ্রাম ওজন, ধরো এই ব্যাগটার ওজন 50 গ্রাম, ব্যাগ, এটার নাম হলো ব্যাগ। এই ব্যাগের ওজন 50 গ্রাম। তো 50 গ্রাম ওজনের এই ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। কিছু সংখ্যক পানির বোতল, এটা কিন্তু বলে নাই কয়টা পানির বোতল রাখছে, সেটা বলে নাই। তাহলে পানির বোতল রাখলো, পানির বোতলের সংখ্যা ক দ্বারা, এবং মানে পানির বোতলের সংখ্যা ক দ্বারা মানে ক সংখ্যক পানির বোতল কিনছে। কয়টা পানির বোতল কিনছে? কটি। তার মানে আমরা জানি না কয়টি পানির বোতল ক্রয় করলেন। পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের মোট ওজন হবে খ গ্রাম। পানির বোতল, এই যে এটা হলো পানি, অনেকগুলি পানির বোতল কিনছে এবং 50 গ্রাম ওজনের ব্যাগের ওজন, এই দুয়োটার মিলে হবে খ গ্রাম। তাহলে সে কি করলো, এই বোতলগুলি এই ব্যাগের ভিতরে রাখলো। ব্যাগের ভিতরে রাখার পর বোতলের সংখ্যা কত, কি করলো, সে 120 গ্রাম ওজনের ক সংখ্যক বোতল কিনলো, মানে কটি। তাইলে বোতলের ওজন কি হবে, 120 ক, আর ব্যাগের ওজন 50 গ্রাম। তো এটা আমরা গাণিতিকভাবে সমাধান করি। দেখো, বোতল এবং ব্যাগ এই দুইটা বিষয় আলাদা করে ভালো করে বুঝে নিতে হবে প্রশ্নটা পড়ে। একটি বোতলের ওজন 120 গ্রাম। পানির একটি বোতলের ওজন 120 গ্রাম, সংক্ষেপে লিখলাম। তো পানির বোতলের সংখ্যা কয়টি? কটি। তো আমরা কটি পানির বোতলের ওজন বেশি হবে, অবশ্যই বেশি হবে, কারণ অনেকগুলি পানির বোতল ক্রয় করেছেন। তাইলে 120 গুণ ক গ্রাম সমান 120 ক। এখানে কিন্তু গুণ চিহ্ন, যদিও আমরা গুণ চিহ্ন না দেই, তারপরেও এখানে গুণ চিহ্ন, এত গ্রাম। তো বলছে ক ও খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। ক ও খ এর সম্পর্ক যদি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে কি করতে হবে, ক ও খকে যোগ করতে হবে। দেখো এখানে কয়টি পানির বোতল আছে এবং তার ওজন হলো 120 ক। যতগুলি পানির বোতল আছে সবগুলির ওজন হলো 120, আর ব্যাগের ওজন 50 গ্রাম। তো দুয়োটা যোগ করলে হয় আমার মোট কি হবে, খ গ্রাম। তো আমরা গাণিতিক বাক্য লিখতে পারি। দেখো, নীতিক বাক্য। তো আমরা বুঝলাম বোতলগুলির ওজন, এই বোতলগুলির ওজন 120 গ্রাম, 120 ক গ্রাম। এটার সাথে আবার কি হলো, এই ব্যাগটা যুক্ত হলো। তো ব্যাগ যুক্ত হওয়ার পর 50 গ্রাম হলো, আর সমান বলছে এই সবটার ওজন হবে খ গ্রাম, তাহলে খ গ্রাম। এটা হলো গাণিতিক বাক্য। তো এর পরের প্রশ্নটা বলছে ক এর মান নির্ণয় করো যখন, খ এর মান নির্ণয় করো যখন ক এর মান 10। তো আমরা এটা মুছে ফেলি। এটাও মুছে ফেললাম। আমার সমীকরণটা লাগবে, এই যে সমীকরণটা রাখলাম,
2 নাম্বার প্রশ্নটা হলো ক এর মান নির্ণয় করো যখন খ এর মান নির্ণয় করো যখন ক সমান 10। তো আমরা করার জন্য এটাকে নিয়ে আসব উত্তর 1 হতে পাই কি পাই, এই যে সমীকরণটা নিয়ে যাব 120 কোষ যোগ 50 সমান খ। তাহলে দেখো খ এর মান দেওয়া আছে, ক এর মান দেওয়া আছে, আমরা খ এর মান নির্ণয় করব। তো ক সমান 10 হলে 120, এখানে কি চিহ্ন আছে, এইখানে গুণ চিহ্ন আছে, এই গুণ চিহ্নটা উজ্জ্ব আছে, তাও গুণ চিহ্ন বুঝে নিতে হবে। তাইলে দেখো 120 গুণ কর মান কত 10 যোগ এই যে যোগ 50 সমান খ। তাহলে মাঝে সমান থাকলে আমাদের প্রথমে বা চিহ্ন দিয়ে লিখতে হবে। এটা গুণ করা সহজ, আমরা সহজ গুণ করব। 12 দিয়ে 1কে যদি গুণ করি 12কে 12 কয়টা শূন্য 2টা শূন্য যোগ 50 সমান খ। তাহলে দেখো 1200 যোগ 50 0 5 2 1, তাইলে 1250 সমান খ। অতএব খ সমান 1250। তাহলে খর মান পেয়ে গেলাম, আমরা লিখে দিব নির্ণেয় মান খ সমান 1250। নির্ণেয় মান খ সমান 1250। এবার 3 নাম্বার দেখো বলছে ক এর মান নির্ণয় করো যখন খ সমান 770। এটা মুছে ফেললাম। ক এর মান নির্ণয় করো, ক এর মান নির্ণয় করো যখন খ সমান 770। তো ঠিক একই কাজ করব, 1 হতে পাই কি পাই আমরা 120 ক যোগ 50 সমান খ। তো এটা সমাধান করব আমরা। দেখো লিখব কি খ সমান 770 হলে কি হবে, তাহলে 120-এর জায়গায় 120 থাকবে। আমরা জানি ক এর মান নির্ণয় করতে হবে, তাহলে কর জায়গায় থাকবে +50 মানে যোগ 50 সমান খ এর মান কত 770 বা 120 ক সমান 770। আমি 770 ডানে আছে সমান চিহ্নের ডান দিকেই লিখলাম। এবার যোগ 50কে আমরা বাম দিকে আছে, সমান চিহ্নের কোন দিকে আছে বাম দিকে, বাম দিক থেকে কোন দিকে নিব ডান দিকে, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, বাম থেকে ডানে গেলে চিহ্ন পরিবর্তন হবে, যোগেরটা হয়ে যাবে বিয়োগের 50। তাহলে আমরা এবার বিয়োগ করব 120 ক সমান বিয়োগ করি 7705 বিয়োগ করলে হবে 0 2 হাতে নাই 720 বা ক সমান এটা এদিকে কি আছে গুণ আছে, তাহলে আমাদের ওইদিকে গেলে কি হবে 720 ভাগ 120, গুণের রাশি এদিকে আসলে ভাগ হবে, দিক চেঞ্জ হলে
ভাগ করতে হবে। তাইলে আমরা কি পাবো? ভাগ করলে ক সমান আমরা ভাগ করব, দেখি 120 দিয়ে 720কে ভাগ করব। আমরা জানি 72 হয় 6 12, 5 12 60, 6 12 72, 6। তো 6 দিয়ে 6 0 0, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1 7 0, তাহলে 6। ক সমান 6, তাহলে নির্ণেয় মান ক সমান 6।